তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলে কৃষি উৎপাদন বাড়বে ৮ থেকে ১৪%। এক ফসলি জমিতে বছরে ৩ ফসল ফলানো সম্ভব হবে। নিয়ন্ত্রিত পানি ব্যবস্থাপনার কারণে সেচে সাশ্রয় হবে কোটি কোটি টাকার জ্বালানি খরচ, বলছেন কৃষি কর্মকর্তারা। বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও শিল্প পার্ক গড়ে ওঠায় কর্মসংস্থান হবে ৭ থেকে ১০ লাখ মানুষের। ব্যাপক পরিবর্তন আসবে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও গাইবান্ধার অর্থনীতিতে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। উত্তরবঙ্গের ২ কোটি মানুষের জীবন ও অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত তিস্তা নদী। সম্প্রতি সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উপর জোর দিয়েছে। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। এতে স্থানীয় জনগণের মধ্যে নতুন করে আশার আলো সঞ্চার হয়েছে। তিস্তাপাড়ের বাসিন্দারা মনে করছেন, দীর্ঘদিনের বঞ্চনা, বর্ষায় ভয়াবহ নদী ভাঙন এবং শুষ্ক মৌসুমে মরুকরণ দশা থেকে মুক্তি পাওয়া যাবে এতে। বাট্টা তাড়াতাড়ি হলে আমরা একটা বাঁচতে চাই, যদি এক পরে যায় আর পরে থাকবে। হাজার হাজার কোটি কোটি সম্পদ যদি বাঁচে তাহলে তারা নিজেরাই ভোগ করতে পারবে, সরকারের তখন এতটুকু আর কষ্ট হবে না। ফসল নিয়ে একটা দুশ্চিন্তা থাকতে হয়, বাচ্চাদের স্কুলে পাঠাইতে গেলে দুশ্চিন্তায় থাকতে হয়। শুষ্ক মৌসুমে পানির অভাবে মারাত্মক হুমকির মুখে পড়ে কৃষি উৎপাদন। এই মেগা প্রকল্পটি তাদের মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় থেকে স্থায়ী মুক্তি দেবে বলে আশা করছেন তিস্তাপাড়ের বাসিন্দারা। তিস্তাপাড়ের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যে কর্মসূচি আছে, তারা যে প্রতিশ্রুতি দিয়েছে, এই প্রতিশ্রুতি যেন তারা দ্রুত বাস্তবায়ন করে। আমরা সরকারের কাছে আবেদন জানাই, সরকার যাতে আমাদেরকে তাড়াতাড়ি বাস্তবায়নগুলো করতে পারে। আপনারা সরাসরি কাজ ধরে আমাদের তিস্তাপাড়ের মানুষগুলাকে বাঁচিয়ে দেন। নিয়ন্ত্রিত পানি ব্যবস্থাপনার ফলে উত্তরবঙ্গের কৃষি উৎপাদন বাড়বে ৮ থেকে ১৪% পর্যন্ত, বলছেন কৃষি কর্মকর্তারা। ফসল ফলানো সম্ভব হবে বছরে ৩ বার। কোটি কোটি টাকার জ্বালানি খরচ কমবে সেচ ব্যবস্থায়। তিস্তা মহাপরিকল্পনা বিজ্ঞানসম্মতভাবে নদীবান্ধব উপযোগী করে যদি বাস্তবায়িত হয়, তাহলে নদী, কৃষি, নদী নির্ভর জীববৈচিত্র্য সবকিছুরই সুরক্ষা হবে। প্রতি বছর বন্যায় এই অঞ্চলে কৃষি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে হয়তো সেই কৃষকের সম্পদগুলো রক্ষা পাবে। একেবারে কৃষি পণ্য থেকে শুরু করে আমাদের গবাদি পণ্য, আমাদের যে সম্পদ, সেই সব কিছুই কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তার কিন্তু রক্ষণাবেক্ষণ এবং সুরক্ষা সম্ভব। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদী ড্রেজিং এবং নদী শাসনের মাধ্যমে প্রায় ১৭১ থেকে ১৭৩ বর্গ কিলোমিটার চর ও অব্যবহৃত জমি পুনরুদ্ধার হবে। উদ্ধারকৃত এইসব জমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, ইপিজেড, গার্মেন্টস, কৃষিভিত্তিক শিল্প কারখানা ও বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। নদীর ২ পারে স্যাটেলাইট টাউন, শিল্প পার্ক এবং টেক্সটাইল হাব গড়ে ওঠার ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৭ থেকে ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। উত্তরাঞ্চলের অর্থনীতিতে আসবে ব্যাপক পরিবর্তন। তিস্তা মহাপরিকল্পনা যখন বাস্তবায়িত হবে, তখন কিন্তু এই অঞ্চলের কর্মসংস্থানের পরিমাণটা বাড়বে, ব্যাপক হারে কর্মসংস্থান সুযোগ হবে। ফলে আমাদের প্রত্যাশা হচ্ছে যে এটি ইতিবাচকভাবে আমাদের এই অঞ্চলের অর্থনীতিকে এবং জাতীয় যে অর্থনীতি আছে সেই অর্থনীতিকে খুব করে সমৃদ্ধ করবে। নদীর ২ পাড়ে আধুনিক মেরিন ড্রাইভ ও হোটেল রিসোর্ট সহ বিনোদন কেন্দ্র গড়ে তোলা হবে, যা চাঙ্গা করবে অভ্যন্তরীণ পর্যটন খাত। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সমীক্ষা অনুযায়ী এই মেগা প্রজেক্ট থেকে সামগ্রিকভাবে অর্থনৈতিক সুবিধা অর্জিত হবে ২.৯ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।